ঝালমুড়ির মশলা এই রেসিপিটা আমাদের ঝালমুড়ি প্রেমীদের ঘরে যদি এক বয়ম করে থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, সাথে একটু মিক্সড করলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে দিয়েছি, অবশ্যই ব্লেন্ড করে দিতে হবে। চলেন একটা মশলা রেডি করে নেওয়া যাক। একটা বাটিতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। এইটাকে এখন পানি দিয়ে মিক্সড করব। জিরার গুঁড়াটাও আমি এখানে দিয়েছি, এটা ভেজে রাখা টালা জিরার গুঁড়া। তো পানি দিয়ে এই মশলাটাকে মিক্সড করে একটা সাইডে রেখে দিতে হবে। তাহলে এই মশলাটা কিন্তু পরবর্তীতে ইউজ করলে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো মশলাটাকে আমি রেখে দিচ্ছি। এখন চলেন পেঁয়াজটাকে ভাজতে হবে। তো পেঁয়াজটাকে মূলত তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপাতত। পরবর্তীতে এখানে দিয়ে দিব আদা, রসুন আর জিরার পেস্ট। আর পেঁয়াজের পরিমাণের থেকে কিন্তু তেলের পরিমাণ অনেকটা বেশি দিতে হবে, যেটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর তেলের পরিমাণ বেশি দেওয়ার কারণ হচ্ছে ঝালমুড়ি মশলাতে কিন্তু অনেক বেশি তেল ভেসে থাকে, এটা আমরা সবাই জানি। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এখন এখানে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুলিয়ে রাখা সেই মশলাটা। এখন এই মশলার সাথে ভালো করে এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, যেন এই সব কয়টা মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এখন সব মশলাটাকে ভালো মতো আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি। একটু হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া, সাথে দিয়ে দিলাম চটপটির মশলা। এই মশলাগুলো আপনার টেস্ট অনুযায়ী দিবেন। চটপটির মশলাটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। টেস্টিং সল্টের পর যেটা দিব গরম মশলার গুঁড়া। এই প্রত্যেকটা মশলাই কিন্তু প্যাকেট আকারে দোকানে বিক্রি হয়, একটু আগের দিন কিনে এনে রেডি করে রাখলেই কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, কারণ এই মশলাটাকে তো কষাতে হবে ভালো করে। মশলার মধ্যে পানিটা দিয়ে দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এই মুহূর্তেই দেখে মনে হচ্ছে না যে এটা অনেক বেশি লোভনীয় হয়েছে? আর দেখতেও কিন্তু দোকানের মামাদের ওই মশলার মতোই আসছে কালারটা। তো এখন এই মশলাটাকে ভালো করে ভুনা করার পালা। এই তো এখন তেল ভেসে উঠেছে, মশলাটা কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি। আরও কিছুক্ষণ আমি এটাকে ভুনা করব। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ভেজে রাখা জিরার গুঁড়াটা লাস্ট পর্যায়ে নামানোর আগে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার মুড়ির মশলা মানে ঝালমুড়ির মশলাটা একদম রেডি হয়ে গেছে। একদম এই যে এরকম দানা দানা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে এটাকে পরের দিন আমি বয়মে ভরে নিচ্ছি। আর এটাকে কাচের বয়ম, তো কাচের বয়মের মধ্যেই এই মশলাটা আমি সুন্দর মতো ভরে নিয়েছি। দেখেন তো দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।